বাংলাদেশকে এক প্রকার শিক্ষা দিতেই চেয়েছিল ভারত। ভারত চাইলেই নাকি বাংলাদেশকে চিরে চাপটা করে দিতে পারে নিমেষেই। সেই মোতাবেক শুরু হয় পদক্ষেপ। ৫ তারিখের পর সীমান্ত বন্ধের প্রস্তুতি, ট্রেন বাস চলাচল স্থগিত, ভিসা প্রক্রিয়া কঠিন থেকে কঠিনতর এবং ফলত দুই দেশের মধ্যকার পর্যটন ও ব্যবসা কার্যত স্থবির। কিন্তু কাজ হলো উল্টো। ভারতের নানা সিদ্ধান্ত এবার বুমেরাং হয়ে আঘাত করেছে ভারতের বুকেই। এসব সিদ্ধান্তে বাংলাদেশের যত না ক্ষতি হয়েছে তার চেয়ে ঢের বেশি ক্ষত নিয়ে ছটফট করছে ভারতেরই নানা অঞ্চল। ১ বছরের মধ্যেই এই একতরফা শিক্ষাদান প্রকল্প ভারতীয় অর্থনীতির ঘাড়ে চেপে বসেছে বিষাক্ত ছায়া হয়ে। কলকাতার নিউ মার্কেট লাগোয়া মিনি বাংলাদেশ এখন এক প্রকার প্রেতপুরী, যেখানে একদিন ছিল বাংলাদেশি পর্যটকদের কোলাহল, হোটেলের কক্ষ ভর্তি বুকিং, মেডিকেল ভিসা এসে চিকিৎসা নেয়া হাজারো রোগীর আনাগোনা। ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া বলছে, মিনি বাংলাদেশ খ্যাত ফ্রি স্কুল স্ট্রিট, মার্কুইস স্ট্রিট সহ আশপাশের এলাকায় ১ বছরে ক্ষতির পরিমাণ ছাড়িয়েছে ১,০০০ কোটি রুপি। ফ্রি স্কুল স্ট্রিট ট্রেডার্স অ্যাসোসিয়েশনের হায়দার আলী খান জানান, প্রতিদিন গড়ে ৩ কোটি রুপির ব্যবসা হতো। এই এলাকায় হোটেল, রেস্টুরেন্ট, ট্রাভেল এজেন্সি, কারেন্সি এক্সচেঞ্জ থেকে শুরু করে খুচরা বিক্রেতারা দিনরাত সজীব থাকতেন বাংলাদেশি পর্যটকের টাকায়। আজ তা কেবল স্মৃতি। গলিগুলো এখন নিস্তব্ধ, দোকানের শাটার নামানো, রেস্টুরেন্টের চেয়ারগুলো ধুলোমলিন। অনেকে বলছেন ক্ষতির প্রকৃত অঙ্ক ৫,০০০ কোটি রুপিরও বেশি। ছোট রেস্টুরেন্টের প্রায় ৪০% বন্ধ হয়ে গেছে। বড় প্রতিষ্ঠানগুলো চলছে লোকসানে কোনো রকমে। কর্মহীন হয়ে পড়েছেন শত শত স্থানীয় কর্মচারী, রাঁধুনি, ড্রাইভার, হোটেল স্টাফ থেকে শুরু করে ট্রাভেল গাইড পর্যন্ত। ভারত ভেবেছিল বাংলাদেশকে চাপে ফেলবে, অথচ সেই চাপ গিয়ে পড়েছে নিজের বুকে। মুদ্রা বিনিময়কারী প্রতিষ্ঠানগুলো কার্যত বন্ধ। পর্যটনের উপর নির্ভরশীল গাড়ির মালিকরা এখন কিস্তি দিতে হিমশিম খাচ্ছেন। মহামারী শেষে একটু ঘুরে দাঁড়ানোর আশায় যারা বিনিয়োগ করেছিলেন তারা এখন দেনায় জর্জরিত। এই যে নখ দিয়ে কাউকে খোঁচাতে গিয়ে নিজের হাত কেটে ফেলার মতো পরিণতি, এই আর্থিক বিপর্যয়ের মূল কারণই হলো অদূরদর্শী রাজনৈতিক সিদ্ধান্ত, যার মাধ্যমে ভারতের কিছু শক্তি চেয়েছিল বাংলাদেশকে শেখানো। কিন্তু ইতিহাসের শিক্ষাই হলো প্রতিবেশীকে ঘায়েল করতে গিয়ে নিজের ভিত নড়বড়ে হয়ে যাওয়া। বিশ্লেষকরা বলছেন, ভারতের উচিত ছিল সহযোগিতার পথে হাঁটা, প্রতিবেশীর পাশে থাকা। কিন্তু অহংকার, রাজনৈতিক কৌশল আর চাপ সৃষ্টির খেলায় তারা ভুলে গেছে সংযুক্ত অর্থনীতি মানেই একে অন্যের উপর নির্ভরশীলতা। এবার সেই ভুলের ফল গুনছে তারা নিজেরাই। পরের বার পরিকল্পনা করার আগে ভারতের উচিত আয়নায় চোখ রাখা, কারণ একতরফা হুমকির রাজনীতি ক্ষত তৈরি করে শুধু বাইরে নয়, নিজের শরীরেও। সেটা যদি ঠিকঠাক বুঝতে পারে ভারত।